হুম। बहुत कम देरी है। কি সুন্দর বাতাস, মনটা ভরিয়ে দিচ্ছে। এখন ঠিক সকাল না, যেহেতু 12টা বেজে গেছে, সেহেতু দুপুরের কাজ, দুপুর শুরু হয়ে গেছে। মানুষ যে যার কর্মব্যস্ততাতে কিন্তু কাজ করতেছে। অনেকদিন আসা হয় না নদীর ধারে, আজকে আসলাম। সুন্দর বাতাস। আসলে জীবন জীবিকার জন্য কিন্তু চার দেওয়ালে বন্দি থেকে প্রকৃতির কাছে আসা হয় না। এখন একটু সুযোগ পেলাম, এই জন্য আসলাম। ভালো লাগতেছে, বুক ভরে নিঃশ্বাস নিতে পারতেছি। পাটের জাগ দিয়া নিয়ে ব্যস্ত চাষিরা। আপনারা যারা পাটকাঠির ফুল দেখেননি তাদের জন্য
দূর থেকে মনে হয় যেন ফুল ফুটে আছে, কিন্তু এটা পাট, এবং পাটটা ছাড়িয়ে নিলে এরকম পাটকাঠি হয়। পাটকাঠির যে ফুল সেটা যদি উন্নত মানের হয়, এইদিকে পাট কাটা নিয়ে ব্যস্ত চাষিরা। সব মিলিয়ে এই সিজনটা যে ভৈরব নদীতে যে কচুরিপানা জমেছিল সব কিন্তু আসলে পাটের জাগের উপরে উঠে পড়বে, এবং ভৈরব নদীর যে পানির সৌন্দর্য সেটা অনেক দিন দেখা হয় না, কারণ এই কচুরিপানা দিয়ে ঢাকা। এখন যদি একটু ক্লিয়ার হয়, আর এখন মূলত ভৈরব নদীর মাছ তেমন একটা স্বাদও হবে না, কারণ পাট জাগ দিয়ে পানি অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে স্বাদ হবে না। মূলত বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য ভৈরব নদীর তীর অসাধারণ সুন্দর একটি জায়গা। প্রচণ্ড বাতাস হয় সব সময়, বিশেষ করে শুধু ভৈরব নদী না, যত প্রকার নদী আছে বা সমুদ্র আছে তার পাড়ে গেলেই বাতাসটা কিন্তু, বা খোলা মাঠ আছে সেগুলোতে গেলে বাতাসটা অনুভূত হয়, ভালো লাগে। প্রকৃতির কাছে আসা এতটা সহজ নয়, চাইলেই আসা যায় না। আসলাম অনেক দিন পরে আসলে মাছ ধরার ভিডিও বানানোর জন্য, কিন্তু পাট জাগ দিয়ে দিয়ে ভৈরব নদীর সব মাছ ধরার পয়েন্টগুলো নষ্ট হয়ে গেছে। এখন আর মাছ ধরার জন্য বেস্ট পয়েন্ট নাই বললেই চলে। এই পাট জাগগুলো মানে যতদিন এগুলো না শেষ হবে ততদিন কিন্তু আর সেই পজিশন পাওয়া যাবে না। প্রচণ্ড বাতাস হচ্ছে, ভালো লাগতেছে দেখে, আর এই বাতাসে মনটা ভরে যাচ্ছে। অনেকদিন পর কিন্তু নিঃশ্বাস নিতে পারতেছি ভালো মতো, ফ্রেশ বাতাসে নিঃশ্বাস। চার দেয়ালে বন্দি হয়ে আসলে কর্মব্যস্ততা থাকে, যার কারণে প্রকৃতির সান্নিধ্যে আসা যায় না। মানুষ জীবনের জীবিকা নির্বাহের জন্য কিন্তু আসলে কাজকর্ম করতে হবে। খুব আসলে জীবন চালানোর জন্য কিন্তু টাকা দরকার, আর এই টাকা ইনকাম করতে হবে, না করলে তো আপনার জীবনযাত্রা চলবে না। আর প্রকৃতির প্রতি যে ভালোবাসা সেটাকেও থাকতে হবে। সব মিলিয়ে যুদ্ধ করতেই হবে, জীবন যুদ্ধ। সবাই নিজ নিজ ব্যস্ত তাদের কাজে, যেহেতু শুক্রবার। নতুন পাট কিন্তু উঠে গেছে, আর সে এই রাস্তায় আর আগের মতো আসা হয় না। ঈদগাহটা অনেক সুন্দর মাটি দিয়ে পরিপাটি করে সাজানো হয়েছে। নদীর ওই পারে তাঁতিপাড়া, আর এই পারে গবিপুর, মাঝখানে নদী, ভৈরব নদী। অনেক আগে কিন্তু এরকম গাছপালা ছিল না,
এই দিক দিয়ে সুন্দরভাবে নামা যেত। এখন এই গাছপালাগুলো লাগিয়ে আসলে বসত বাড়ি বানিয়ে আর সেভাবে আসা যায় না। একটা সময় ছিল যখন ওই মেহগুনি গাছের ওই পারে বড় একটি বাগান ছিল, সেসব এখন অতীত স্মৃতি। সুন্দর হলুদ গাছ দেখতে পাচ্ছি। চাষিরা ব্যস্ত তাদের পাটগুলোকে সংগ্রহ করার জন্য। বাতাস, প্রচুর বাতাস। একদিকে পানি গন্ধ হলেও নদীটা যদি কচুরিপানা মুক্ত হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে, এবং এই পানি যখন পরিষ্কার হবে তখন মাছ ধরার পয়েন্টগুলোও বেরাবে। যেহেতু সামনে শীতকাল আসতেছে, মাছ হবে আশা করি। সবাই যার যার মতো জীবনে ব্যস্ত। আসলে জীবন চাহিদার পূর্ণ করতে সবাই দৌড়াচ্ছে। হয়তো বা কিছু মানুষ ব্যতিক্রম, তারা জীবন জীবিকার জন্য প্রকৃতির সাথে মিশে যায়। তারপরেও আসলে জীবিকাটা জন্য সব কিছু বাদ দিতে হয় একটা সময় গিয়ে, এটাই আসলে নিয়ম। আর সব কিছু সঠিক সময়ের জন্য আল্লাহ পাকের একটা বারাকা লাগে। আল্লাহ পাক যদি না চায় তাহলে কোনো কিছুই সম্ভব নয়, শত চেষ্টা করলেও হবে না। এজন্য আল্লাহ পাক সঠিক সময় সঠিক কাজগুলো এবং জীবনযাত্রাকে আরও সহজ করার তৌফিক দেখ। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। বিশেষ করে যারা কষ্টে আছে, বিভিন্ন ধরনের কষ্টে, সেই কষ্টগুলো আসলে আল্লাহ পাক দূর করে দেখ। আজকের মতো আপনাদের সাথে বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওতে আবারও কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সময় পেয়েছিলাম তাই একটু প্রকৃতির কাছ থেকে ঘুরে যাচ্ছি। প্রচণ্ড রোদ পড়তেছে, যেহেতু শুক্রবার নামাজের টাইম হয়ে যাচ্ছে, জুম্মার নামাজ। সেহেতু আজকের মতো বিদায় নিচ্ছি। এবং আসলে জীবন জীবিকার জন্য ওইভাবে ভিডিও করতে পারতেছি না। জীবন জীবিকা চালানোর জন্য খুব চেষ্টা করতেছি। তো আবার যখন সব কিছু পরিস্থিতি ভালো হবে, আবারও ঠিক নিয়মিত ভিডিও বানাতে পারবো আশা করি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।